আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা শিখব লিঙ্কডইন শিট দিয়ে কিভাবে কাজ করতে হয়। লিঙ্কডইন টু ট্রিমিং গাইডলাইন, কাস্টমার ইউনিক হলো স্টাইল 304/417, ডায়াল লিঙ্কডইন ইন্টারলক 14 গেজ, শোল্ডার 16 গেজ, আর্মল 14 গেজ, নেক 16 গেজ, প্লাকেট 16 গেজ, সাইজ সিএম, কাপ সিএম মেশিন, টুফেলাই সেলপিয়ান ইন্টারলক, টুফেলাই সেলপিয়ান, ওয়ানফেলাই সুইং, শোল্ডার আর্মল, টুফেলাই সেলপিয়ান, নেক, প্লাকেট, তিরিফেলাই সেলপিয়ান, ওয়ানফেলাই সুইং, কাপ সিএম, টুফেলাই সেলপিয়ান, ওয়ানফেলাই সুইং, নকি মেশিন, ইন্টারলক 16 স্টিলে 3.5 সিএম পুলিং মেজারমেন্ট। ইন্টারলক করার সময় অবশ্যই টেকনিক্যাল শিটের সাথে পুলিং মেজারমেন্ট মিলিয়ে নিতে হবে ঠিক আছে কিনা। তারপর পরের অপশনে দিতে হবে। পরের অপশন শোল্ডার করার সময় 5 নিডেল স্লিপ সাইডে ম্যাচ করে দিতে হবে। শোল্ডারের মিশিং মেজারমেন্ট দিয়ে বসিয়ে পুলিং মেজারমেন্ট ঠিক রাখতে হবে। আর্মল হচ্ছে স্লিপ করার সময় অবশ্যই হাফ ক্রসেস নিচ দিয়ে করতে হবে, 2 নিডেল দিয়ে করবেন। স্লিপের রিভাইস মার্ক ইন্টারলক মাথা মিলিয়ে দিতে হবে। মিডলে 2টা হোলমার আছে, একটা চিহ্ন শোল্ডার পয়েন্টে মিলাইতে হবে, আর একটা চিহ্ন ফরম পার্টে বেশি রাখতে হবে। ডায়াল মেজারমেন্ট ঠিক রেখে পুলিং মেজারমেন্ট ঠিক করে টেনশন করে দিতে হবে। নেক জয়েন করার সময় অবশ্যই হোলমার্ক ফলো করতে হবে। হোলমার্ক শোল্ডার বরাবর 2 সাইডে মিলিয়ে সোজার মাপে হোলমার্ক মিলিয়ে 1.5 ক্রসেস নিচ দিয়ে 2 নিডেল দ্বারাই করতে হবে। ফোল্ডিং করার সময় অবশ্যই খেয়াল করতে হবে ফোল্ডিং আঁকা বাঁকা যেন না হয়। নেক গাঁথার সময় খেয়াল রাখতে হবে নিডেল এবং গাঁথা যেন সঠিকভাবে হয়, তা না হলে নিডেল ড্রপ হবে। নিডেল ড্রপ হলে বেন্ডিং দিয়ে করতে হবে, মাসবি না হলে চলবে না। অবশ্যই পুলিং মেজারমেন্ট ঠিক আছে কিনা চেক করে টেনশন ওকে করে তারপর প্রোডাকশন করতে হবে। সাইড সিএম, কাপ সিএম এবং নকি মেশিন 2টা দিয়ে সাইড সিএম হবে। সাইড সিএম করার সময় অবশ্যই রিপ ডায়াল মেশিনে অ্যাটাচ করে দিতে হবে। রিপ অ্যাটাচ করার সময় খেয়াল রাখতে হবে রিপের মাথা যেন কোনোভাবে হাফ ডাউন না থাকে। তারপর কাপ সিএম যখন আমরা করব অবশ্যই টেনশন অ্যাকর্ড আছে কিনা সেটা মিলিয়ে তারপর প্রোডাকশনে যেতে হবে। প্রত্যেকটা প্রসেসের মাপ দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে বুঝে কাজ করবেন।
এই ধরনের আরও তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদেরকে উৎসাহ দেন। আমরা যেন আবারও এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।